সালামু আলাইকুম। অ্যাডের বাজেট বাড়ালে আপনাদের রেজাল্ট অনেক বেশি ডাউন হয়ে যায়। এরকম অনেকে কমপ্লেইন করছে বা সাজেশন চাইছেন যে আসলে কি করা যায় এই ক্ষেত্রে। সো অ্যাডের বাজেট বাড়ালে যে স্কেলিং হয়ে যাবে ব্যাপারটা একটা মিসকনসেপশন বা এটা একটা ভুল ধারণা। এই ভুল ধারণার কারণে আপনারা যখন না বুঝে অ্যাডের বাজেট বাড়ান আর আপনাদের সেলগুলো ড্রপ হয়ে যায়। সো এই ভিডিওতে আপনাদেরকে একটা সেফ ওয়ে বলব যে সেফ ওয়েতে আপনারা যদি অ্যাডের বাজেট বাড়ান তাহলে আপনাদের সেই আ পারফরম্যান্সটা ড্রপ করবে না। উল্টা আপনাদের যে স্কেলিংটা হয়ে যাবে। লাইক আপনাদের সেলটা বুস্ট করবে। সো এটার জন্য কি করা লাগবে? এটার জন্য ১ম এ কিছু ফরজ কাজ আছে। সেটা হলো আপনার অবশ্যই মাল্টিপল কনটেন্ট থাকা লাগবে। হতে পারে যে আপনি এই ফোনটা আপনি সেল করতেছেন। এটা আপনার প্রোডাক্ট, এই ফোনটা আপনি সেল করবেন। এখন একজন ভিডিও এডিটর বা ভিডিওগ্রাফার দিয়ে আপনি একটা কনটেন্ট শুট করলেন। সেটা হতে পারে যে অনেক ভালো একটা ভিডিও ছিল। বাট পরবর্তীতে আপনি আর কোন ভিডিও শুট করেন নাই বা আপনি কোন কনটেন্ট শুট করেন নাই। এটা সবচেয়ে বড় ভুল। একটা কনটেন্ট যদি ভালো কাজ করে, আপনার ১ম কাজ হবে ওরকম আরো ২-৩ টা কনটেন্ট বানিয়ে ফেলা। আগেই বানিয়ে ফেলা আপনারা যে পারফরম্যান্স ড্রপ করার আগে। কারণ একটা অ্যাড বড় জোর ১০ দিন, ১৫ দিন, ২০ দিন বেস্ট পারফরম্যান্স দিবে, তারপরে কিন্তু এটা ড্রপ হয়ে যাবে। এটা যে পারফরম্যান্স গ্রাফটা হবে সে ডাউন দিকে যাইতে থাকবে। সো সেক্ষেত্রে আপনার কি করা লাগবে? আপনার অবশ্যই একটা প্রোডাক্ট থাকবে। সেই প্রোডাক্টটাতে মাল্টিপল ভিডিও বানাবেন। আপনি দেখবেন যে আসলে কোন ভিডিওগুলো ভালো কাজ করতেছে। পরবর্তীতে ওরকম আরো অনেকগুলা ভিডিও বানাবেন। ওকে? ডান? কনটেন্টের কাজ এখানে শেষ। আর আপনি ইমেজ ক্রিয়েটিভ এও ফোকাস দিবেন। অনেকে হয় কি যে শুধু ভিডিও ক্রিয়েটিভ এ বানায়, ইমেজ ক্রিয়েটিভ এ কোনো একটা ফোকাস দেয় না। এটা কিন্তু একটা ভালো রকমের একটা ভুল। কারণ আপনি ভিডিও যদি বারবার দেন, মানুষের তো সবসময় আর ওই ধৈর্য থাকে না যে একটা ভিডিও দেখবে, ভিডিও দেখে সে জিনিসটা পারচেজ করবে। সেক্ষেত্রে আপনি তাদেরকে কনভিন্স করার জন্য একবার ভিডিও দেখালেন, তারপরে ইমেজটা দেখালেন। এটা করে হবে কি আপনার যে সেলটা সেটা বুস্ট করবে ইনশাআল্লাহ। সো তার মানে কি লাগবে আপনার? আপনার অবশ্যই ২ থেকে ৩ টা ভিডিও কনটেন্ট লাগবে। ৩ থেকে ৬ টা আপনার ইমেজ কনটেন্ট লাগবে। ওকে? আপনি কনটেন্ট গুলা চালালেন, ক্যাম্পেইন এ দিলেন। দেওয়ার পর আপনি দেখলেন যে আপনার রেজাল্ট ভালো চলতেছে। যখন রেজাল্ট ভালো চলতেছে তখনই সময় আপনার আসলে বাজেটটা বাড়ানোর। বাজেট আসলে কতটুকু বাড়াবে? সবচেয়ে ভালো হয় যদি ২ থেকে ৩ দিন পরে আপনি ১৫% বা ১০% বাজেট বাড়ান। এতে করে হবে কি আপনার যেই সেলটা এটা বুস্ট করবে, আপনার যে পারফরম্যান্স ড্রপ করবে না। এখানে একটা জিনিস অবশ্য আপনার খেয়াল রাখতে হবে সেটা হবে যে অবশ্যই আপনার যে অ্যাডটা সেটা যেন অ্যাক্টিভ ফেজে থাকে। মানে ডেলিভারিটা অ্যাক্টিভ ফেজে থাকে, লার্নিং ফেজে যাতে না থাকে। লার্নিং ফেজে থাকা অবস্থায় যদি আপনি বাজেট নিয়ে বেশি নাড়াচাড়া করেন, তাহলে এটা আরো বেশি লার্নিং ফেজে চলে যাবে। ব্যাপারটা কি? মানে লার্নিং ফেজটা আপনার ওই যে ৫০ টা সেল পর্যন্ত লার্নিং ফেজে থাকে, রাইট? সো হয়তোবা ২০ টা বা ৩০ টা সেল হলো, আপনি হুট করে বাজেট বাড়ায় দিয়েছেন, এটা আবার 0 তে চলে আসলো। লাইক আরো ৫০ টা সেল লাগবে, তারপর আপনার এটা অ্যাক্টিভ ফেজে যাবে। তার মানে কি দেখতে হবে আপনাকে অবশ্যই অ্যাড আসলে কোন স্টেজে আছে। এটা যদি লার্নিং স্টেজে থাকে, কোনো বাজেট ধরবেন না, কোনো কিছু টাচ করবেন না। লার্নিং ফেজ থেকে অ্যাক্টিভ ফেজে যাবে। অ্যাক্টিভ ফেজে যাওয়ার পরে আপনি ৩ থেকে ৪ দিন পর ১০-১৫% বাজেট বাড়াবেন। এটা বেস্ট মেথড আপনার সেল ইনক্রিজ করার জন্য। এখন যদি এমন হয় যে ভাই আসলে আমি ১০-১৫% আমার হচ্ছে না। আমি একদিনে ৫০%, ১০০% বা 2x, 3x এর মতো আমি বাজেট বাড়াতে যাচ্ছি। সেক্ষেত্রে আসলে কি করব? সেক্ষেত্রে আপনার যেই ক্যাম্পেইনটা ভালো কাজ করতেছে সেখানে ছোট করে একটা বাটন আছে দেখবেন ডুপ্লিকেট। ওই ডুপ্লিকেট বাটনে ক্লিক করবেন। পুরা ক্যাম্পেইনটাকে ডুপ্লিকেট করবেন। বাট এখানে একটা জিনিস ব্যাপার লক্ষ্য রাখতে হবে যে, যেই কনটেন্ট আপনার একটা ক্যাম্পেইন চলছে, ওই ক্যাম্পেইনটা আবার ডুপ্লিকেট করিয়েন না। আগে কাজ করত, এখন আর কাজ করে না। এখন ওই ক্যাম্পেইন এর যে কনটেন্ট গুলা, সেগুলা চেঞ্জ করে দিবেন। কোন কনটেন্ট গুলা দিবেন? এই যে বলছিলাম যে এই ফোনে অনেকগুলা মাল্টিপল ভিডিও আপনার থাকবে। সো আপনার যদি মনে হয় যে আমার ২-৩ টা ভিডিও আছে, এর মধ্যে বেস্ট একটা ভিডিও চলতেছে বর্তমানে, আরো বেস্ট ২ টা ভিডিও আছে। ওই বেস্ট ২ টা ভিডিওর একটা ভিডিও আপনি রিপ্লেস করে দিবেন। ওকে? মানে সেম ভিডিও ২ টা ক্যাম্পেইন এ চালাবেন না। যদি চালান তাহলে মোস্ট অফ দ্যা টাইম সম্ভাবনা আছে যে আপনার যে ক্যাম্পেইন যেকোনো একটা বাজে পারফরম্যান্স করবে। কজ এইটা একজন আরেকজনের সাথে কম্পিট করবে। আর কম্পিট করে আল্টিমেটলি আপনারই লস হবে। রাইট? সো ওভারঅল এটা ছিল আজকের ভিডিও। এই ভিডিওতে আপনি যদি কি টেকঅ্যাওয়ে চান, লাইক কি শিখলেন? এর মধ্যে একটা জিনিস হলো অবশ্যই আপনার ওয়েট করতে হবে। ধৈর্য ধরতে হবে যে আপনার অ্যাড ডেলিভারি স্টেজের মানে ডেলিভারি স্টেজ কোন স্টেজে আছে। যেমন লার্নিং স্টেজে থাকে আপনি বাজার চেঞ্জ করবেন না, কোনমতেই না। লার্নিং স্টেজ থেকে যদি অ্যাক্টিভ স্টেজে যায়, দেন ৩ থেকে ৪ দিন পর ১৫% করে বাড়াবে। ইন কেস আপনি যদি অ্যাগ্রেসিভ স্কেলিং করতে চান, সেই ক্ষেত্রে লার্নিং ফেজে আছে না অ্যাক্টিভ স্টেজে আছে, এগুলো কোনো ম্যাটারই করে না। আপনি জাস্ট এটাকে ডুপ্লিকেট করে নতুন কনটেন্ট দিয়ে বাজেটটা বাড়া দেবেন অ্যান্ড আপনার স্কেলিংটা ইনশাআল্লাহ হয়ে যাবে। সো হোপফুলি ভিডিওটা হেল্পফুল ছিল। যদি এরকম ভিডিও আরো চান, তাহলে ইনশাআল্লাহ আমাদের পেইজে, প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন, যাতে পরবর্তী আপডেট থাকলে আপনারা সবার আগে জানতে পারেন। সালামু আলাইকুম।